গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আসে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নির্বাচন ব্যবস্থার সংস্কারে ঘটিত হয়েছে একাধিক কমিশন। এদের অনেকেই নজর দিচ্ছে একটি নতুন পদ্ধতির দিকে, আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচন বা পিআর পদ্ধতি। এখন পর্যন্ত জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও কমিউনিস্ট পার্টির মতো কয়েকটি রাজনৈতিক দল এ পদ্ধতির পক্ষে কথা বললেও বিএনপি স্পষ্টভাবে এর বিরোধিতা করছে। বিএনপি প্রচলিত সংসদীয় একক সংখ্যাগরিষ্ঠ আসনভিত্তিক নির্বাচন ব্যবস্থাকেই গণতন্ত্রের জন্য উপযুক্ত বলে মনে করছে। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু হলে ভোটের প্রকৃত প্রতিফলন সংসদে দেখা যাবে এবং সকল রাজনৈতিক দলেরই ন্যূনতম প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এতে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে মত তাদের। বিশ্লেষকরা বলছেন, এই পদ্ধতিতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদীয় তেমন সংখ্যক আসন পাবে। এতে করে কেবল জনপ্রিয় প্রার্থী নয়, ভোটের প্রকৃত প্রতিফলনও দেখা যাবে। আনুপাতিক পদ্ধতিতে একটি দল যদি 10% ভোট পায়, তাহলে তারা সংসদের 10% আসন পাবে। এতে করে ছোট দলগুলোরও সংসদে প্রবেশের সুযোগ তৈরি হবে। নির্বাচন বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, বর্তমান ব্যবস্থায় 15% ভোট পেলেও অনেক সময় কোনো আসন মেলে না, কিন্তু পিআর পদ্ধতিতে এমন দলগুলোকেও সংসদে অংশগ্রহণের সুযোগ মিলবে। বর্তমানে প্রচলিত পদ্ধতিতে প্রতিটি আসনে আলাদা প্রার্থী অংশ নেয় এবং সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী বিজয়ী হন। উদাহরণস্বরূপ, যদি 4 জন প্রার্থীর মধ্যে একজন মাত্র 25% ভোট পান আর বাকি 3 জন মিলে 75% পান, তাহলেও ওই 25%-এর প্রার্থী বিজয়ী হবেন। এতে অনেক সময় 75% ভোট যেন অপচয় হয়ে যায়। আনুপাতিক ব্যবস্থায় ভোটের আগে প্রতিটি দল একটি প্রার্থী তালিকা প্রকাশ করবে। এরপর দলটি যে পরিমাণ ভোট পাবে, সেই অনুপাতে তালিকাভুক্ত প্রার্থীরা সংসদে আসন পাবেন। এতে ব্যক্তি ইমেজ নয়, দলীয় জনপ্রিয়তা ও জাতীয় ভোটই হবে মূল নির্ধারক। তবে এই পদ্ধতি ঘিরে আশঙ্কাও রয়েছে। অনেকেই বলছেন, পিআর পদ্ধতিতে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে, জোট সরকার গঠনের জন্য দর কষাকষি এবং সরকার পরিচালনায় দুর্বলতা দেখা দিতে পারে। তবে সমর্থকরা বলছেন, এটা সঠিক বাস্তবায়ন ও নীতিমালার উপর নির্ভর করে, যেমনটি ইউরোপ ও ল্যাটিন আমেরিকার বহু দেশে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার উভয় এই বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে সব দল একমত না হলে এই পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি পিআর পদ্ধতির দিকে এগোবে নাকি বর্তমান আসনভিত্তিক ব্যবস্থাই বহাল থাকবে? আর এই প্রশ্নের উত্তরই হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের রূপ।